এই যে ভাবি দেখছে আমি কান্না করছি অনেক, তো ব্যথা আমি আর সহ্য করতে পারতেছি না, এত ব্যথা। মাথা থেকে আপনার ডান সাইড থেকে পুরো পায়ে ব্যথা করে, পায়ের নিচে আপনার হাঁটুর নিচে আছে না, হাঁটুর নিচে যে সামনের যে হাতটা আছে না, হাড়ের মধ্যে প্রচন্ড ব্যথা, এত ব্যথা আমি কিন্তু আপনার সামনে রবিবারে এই যে ভাবি দেখছে আমি কান্না করছি অনেক, তো ব্যথা আমি আর সহ্য করতে পারতেছি না, এত ব্যথা, এত ব্যথা। পা ঝিম 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 করে অবশ হয়ে যায়। কিন্তু আপনার মাঝে থেকে মাথায় ব্যথা কম, এখন মাঝে থেকে পায়ের ভিতরে ব্যথা বেশি, বডির ভিতরে আর আপনার বডির নিচে আর এর ভিতরে। এক্সরে করছিলাম একটা, এক্সরে রিপোর্টটা দেখেন একটু স্যার, আপনার দেখে হয়ে যাবে হয়তো। এখানে এমআরআই করতে গেলে অনেক ভেজাল হয়, এমআরআই করতে গেছিলাম, এমআরআই করতে গেলে অনেক ভেজাল লাগে, অনেক ডকুমেন্ট পত্র হয়ে কিছু লাগে, বাচ্চারা এত কিছু দেয় না, তার জন্য এমআরআই করতে পারি না। এক্সরে করছিলাম একটা। আপনার এক্সরে প্লাস আপনার ওইখানে ডাক্তারের রিপোর্ট আমি দেখতেছি। এক্সরে দেখা যাচ্ছে আপনার হাড্ডি মাঝখানে যে গ্যাপ আছে, নিচের দিকে দুইটা হাড্ডির মাঝখানে গ্যাপ কমে গেছে। আর আপনার ওইখানে ডাক্তার আপনার দেখছে কেয়ার ক্লিনিক একটা জায়গায় মনে আপনাকে দেখছে, সেখানে হচ্ছে ওনারা যে রিপোর্ট লেখছে ক্লিনিক্যাল ফাইন্ডিং, যে আপনার এসএলআর পজিটিভ ইন দ্য রাইট সাইড, কতটুকু কি সেটা তারা লেখে নাই। আর একটু পাওয়ারটা উইক পেয়েছে তারা দুই পাশে, সেন্সরি ইনটেক আছে। এমআরআই সাজেস্ট করছে তারা 4 নাম্বার 5 নাম্বার হাড্ডি আর মেরুদণ্ডের 5 নাম্বার আর স্যাক্রাল 1 নাম্বার হাড্ডির মাঝখানে গ্যাপ কমে গেছে। আরো কিছু ইনিশিয়াল ক্লিনিক্যাল ডায়াগনোসিস তারা লিখছে, তার কনক্লুশন হচ্ছে লাম্বার পিএডি, বাট এটা কনফার্ম করতে হলে এমআরআই লাগবে। আমরা তো আপনাকে আগে একটা এমআরআই করছিলাম, তাই না? দেশে রাখতে না না এমআরআই যেটা আছে সেটা আমার ঘাড়ের এমআরআই আছে, মাজার এমআরআই নাই, আগে যেটা আছে। আচ্ছা, ধারের এমআরআই সেটা হচ্ছে আমাকে দেখানোর আগে কোনো একজন ডক্টর দেখাই করছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি যদি দেশে আসতে পারতেন তাহলে আমি তো ভালোভাবে আপনাকে অবজার্ভ করে এমআরআই করে পরবর্তীতে সেট করতে আসতে মানে এখন আপাতত আমি আপনার ভিসা না লাগাই তো আসতে পারবো না, ভিসা না লাগাই আসতে একবারে চলে আসতে হবে, না, একবারে চলে আসতে হলে 3 মাস পরে আসতে হবে, আচ্ছা, ঠিক ছুটিতে আছে। আসতে হলে 3 মাস পরে আসতে হবে। আমি তাহলে আপাতত আপনার টোটাল কথা শুনে প্লাস ওইখানের ডক্টরদের ক্লিনিক্যাল ফাইন্ডিং গুলো দেখে আপাতত আপনার আমি ওষুধ সেট করে দিচ্ছি। 3 মাসের জন্য চেষ্টা করেন, ওষুধগুলা খান, কোমরে বেল পরবেন। আর আমরা হ্যাঁ স্যার, বেল সব সময় বেল পড়তেছে আর গরম সেক কন্টিনিউ নিতেছি। হ্যাঁ, গরম সেক নিবেন, কোমরে বেল পরবেন। আর হচ্ছে না, গরম সেক নিয়ে পরে ফেলার দরকার নেই, পরে ফেললে কোনো উপকার হবে না। গরম সেক নিবেন 2 বেলা, তারপরে গরম পানির ব্যাগ দিয়ে গরম সেক দিবেন। হ্যাঁ, তারপরে গরম সেক স্যার অনেকক্ষণ নেই, প্রায় 2-2.5 ঘন্টা সেক নেই গরম সেক। না, এতক্ষণ নেওয়ার কোনো মানে নেই। হ্যাঁ, কোনো কিছু বেশি করলে ভালো হয়ে যাবে, ব্যাপারটা এরকম না আর কি। হ্যাঁ হ্যাঁ, গরম সেক নিবেন 10-15 মিনিট করে 2 বেলা, তারপরে কোমরে বেল পরবেন। আমরা একটা ব্যায়াম দেখাই দেবো, বা ভিডিও করে নিয়ে যাবে আমার ছেলেরা, ব্যায়াম দেখাই দিবে, এই ব্যায়ামটা করবেন। আর কিছু ওষুধ দিচ্ছি, এগুলো খান, দেখা যাক আল্লাহ আল্লাহ করে 3 মাস কাটিয়ে দেন, তারপরে দেশে আসলে আমরা এমআরআই করে বাকি চিকিৎসা কি করা লাগবে না লাগবে তখন আমরা সেট করবো নি। হ্যাঁ, ওকে ভাই। ব্যথা কমার জন্য ওষুধ দেওয়ার চেষ্টা করতেছি। জি জি, ব্যথা কমার জন্য ওষুধ দেওয়ার চেষ্টা করতে, মেন জিনিস তো ব্যথা। জি, তো ওকে ভাইয়া, জি, আসসালামু আলাইকুম। ভালো।